আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হাসান। আমি বর্তমানে এনসিবিডিতে এমডি কার্ডিওলজি ফেলবি রেসিডেন্ট হিসেবে আছি। আজকে আমি কথা বলবো এমডি মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্টগুলোর ফেজে ফাইনাল এক্সামিনেশনের ব্যাপারে। আপনারা অলরেডি জানেন যে এমডি ফেজে ফাইনাল এটা দিন দিন আতঙ্কে পরিণত হয়েছে, বিশেষ করে ক্লিনিক্যাল। এর মূল কারণ হচ্ছে প্রপার গাইডেন্সের অভাব, এবং বিশেষ করে এই সমস্যাটা ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য আরো বেশি প্রকট। তো 2টা বছর আসলে পার হয়ে যায় দেখতে দেখতে। কি পড়বো, কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, এটুকু বুঝে ওঠার আগেই, যার ফলে এক্সামের আগে বহুত প্যানিকিং অবস্থা সৃষ্টি হয়। আমরা দিনরাত পরিশ্রম করে, বাট কোনো কাঙ্ক্ষিত ফল আসে না। আমি যখন নিজে প্রিপারেশন নিই, তখন আমাকেও সেম সিচুয়েশন ফেস করতে হয়েছে। বিভিন্ন রকমের বই ঘাটা, কোথাও ঠিক মতো গোছানো নাই। ঠিক আছে, এই জন্য নিজে একটা নিজের জন্য নোট বানানো শুরু করি, এবং পরবর্তীতে আমার পরীক্ষার পরে এটাকে আরেকটু ফাইন টিউনিং করি, যাতে আপনাদের জন্য এটা উপযোগী করা যায়। তো আমি এই জন্য আনতে যাচ্ছি, যেটা হচ্ছে ফেজে ক্লিনিক্যাল মেড সিম্পল। এখানে হচ্ছে আপনার 20টার মতো হচ্ছে ভিডিও লেকচার থাকবে, যেটাতে শর্ট কেস এবং লং কেস গুলাকে এক্সপ্লেইন করা হবে। তো এখানে শর্ট কেসের উপরে 7টা ক্লাস থাকবে, এবং 13টা লং কেস, কমন লং কেসের উপরে ক্লাস থাকবে। এবং এই কোর্সের সাথে আপনারা ফ্রি পাচ্ছেন শর্ট কেস এবং লং কেসের 2টা নোট ফ্রি। তো এই যে নোটগুলো আছে, যেমন শর্ট কেসের যে নোট, আপনারা জানেন যে শর্ট কেস এক্সামিনেশনে আমাদেরকে 3টার মতো শর্ট কেস করতে হয়। তো আসলে টাইম থাকে 15 থেকে 18 মিনিটের মতো। এত অল্প সময় আসলে খুব বেশি দেখতে যাওয়ার সুযোগ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে যে আপনি শুধু এক্সামিনেশন করছেন, একটা এক্সামিনেশন করার পর রিলেভেন্ট দেখতে চাইছেন, রিলেভেন্ট দেখছেন, ফাইন্ডিং গুলো বলছেন, ডিফারেন্সিয়াল কি, শেষ। এখানেই আপনার ধরেন হচ্ছে পরীক্ষাটা ম্যাক্সিমাম স্টেশনে শেষ হয়ে যাবে। এভাবেই দু একটাতে হয়তো একটু ডেপথে দু একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ইনভেস্টিগেশন কি করবেন, আর কি হতে পারে, বা এরকম কিছু কোয়েশ্চেন দু একটা করতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি শিওর থাকেন যে আপনাকে এক্সামিনেশন করবেন, রিলেভেন্ট দেখবেন, ফাইন্ডিং বলবেন, ডিফারেন্সিয়াল বলবেন, পরীক্ষা শেষ। তো এই জন্য আসলে আপনি কতটুকু ডেপথে জানেন, এর চাইতে বেশি ইম্পর্টেন্ট পাস করার জন্য সেটা হচ্ছে প্রতিটা প্রসিডিউর ঠিক মতো করতে পারা, ফাইন্ডিং গুলো এলিসিট করতে পারা, রিলেভেন্ট দেখতে চাও, এবং ডিফারেন্সিয়াল গুলা ঠিক মতো বলা। পাস করার জন্য এইটুকু হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে আগে এইটুকু ঠিক করতে হবে, এরপরে আপনি ইন ডেপথে যা জানেন সেটা আপনার জন্য ভালো। তো এই জন্য শর্ট কেস আমাদের নোটটাতে, এটাতে আমি চেষ্টা করছি যে আসলে খুব বেশি ডেপথে না যাইতে। তবে কিছু কিছু জিনিস আমি আমার পড়াশোনায় ইন ডেপথে পড়ছিলাম, এবং সেগুলো নোট তখন করছিলাম, সেই জিনিসগুলো আমি রেখে দিয়েছি, ডিলিট করি নাই। আপনাদের যদি হয়তো কাজে লাগে সেই জন্য। তবে আমি যেগুলো পরে করছি সেগুলোতে আমি ইন ডেপথে যাই নাই। আর লং কেসে যেটা, এটাতে 13টা কমন লং কেস আছে। 13টা কমন লং কেস, এখানে হচ্ছে কিভাবে হিস্ট্রি গুলো আপনি নেবেন সেগুলো সুন্দরভাবে বর্ণনা করা আছে। আর এরপরে ক্রসিং গুলা, যে এটা কেন, ডিফারেন্সিয়াল কি, ডিফারেন্সিয়ালটা এটা না কেন, পক্ষে কি বিপক্ষে, কিভাবে সারা জিজ্ঞেস করেন যেভাবে। আর আরেকটা জিনিস আমি এক্সট্রা চেষ্টা করছি, প্রতিটা ডিজিজ ডেভিডসন এবং হ্যারিসন থেকে সেটা ডিটেইলড আলোচনা, প্যাথোফিজিওলজি সহ ডিটেইলড একটা আলোচনা করার চেষ্টা করছি। কারণ লং কেসে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময়, 6 মিনিট হিস্ট্রি বলবেন, বাকি 12-14 মিনিট হচ্ছে ক্রসিং। তো এই লম্বা যে সময় আপনার স্যারের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, তো অ্যান্সার করার জন্য আপনি যদি ডিজিজটা সম্বন্ধে ভালো জানা থাকে, আপনি ভালো অ্যান্সার করে আসতে পারবেন। সেই জন্যই আর কি আমরা লং কেসের ডিজিজগুলো একটু ডিটেল আলোচনা করছি, এবং এই ডিটেল জানা থাকলে আপনার জন্য হিস্ট্রি নেওয়াটাও কিন্তু সহজ। ঠিক আছে। তো আর এখানে হচ্ছে যে কোর্সটা, সেটা কোর্সটা হচ্ছে প্রাইসিং রাখা হয়েছে সফট কপি আর কোর্স ভিডিও সহ হচ্ছে 1200 টাকা। আর যারা হার্ড কপি নিতে চান, তারা এক্সট্রা হার্ড কপি নিতে চাইলে 1500 টাকা দিয়ে নিতে পারবে। এখানে আমার একটা টেলিগ্রাম গ্রুপের হচ্ছে কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এখানে আপনাদের বিভিন্ন কোয়ারি সম্বন্ধে জানতে পারবেন। আর অর্ডার করার জন্য এই যে গুগল ফর্মে যে অ্যাড্রেসটা আছে, এখানে গিয়ে আপনারা গুগল ফর্ম ফিল আপ করার মাধ্যমে অর্ডার করতে পারবেন। একটা কথা বলে রাখি, আসলে আমরা কেউই পারফেক্ট না, ঠিক আছে, এবং আমিও পারফেক্ট না, এবং আমি পারফেক্ট হওয়ার চেষ্টাও করি নাই। আর পারফেক্ট হওয়ার চেষ্টা করতে গেলে আসলে এই নোটটা কোনোদিনই আলোর মুখ দেখতো না। হ্যাঁ। তো আমার একটা জাস্ট প্ল্যান ছিল যে আপনাদের জন্য আমি এটা পাবলিশ করব। এরপরে আপনাদের ফিডব্যাক বা সাজেশন অনুযায়ী আমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে ফাইন টিউনিং করতে থাকবো। আসলে ফাইন টিউনিং এর তো শেষ নাই, তাই না?
তো আপনাদের কাছে আমার আশা যে আপনারা এটা পড়বেন বা দেখবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে গঠনমূলক ফিডব্যাক দিবেন যে আমি কিভাবে এই নোটটাকে আরো ইমপ্রুভ করতে পারি। আপনাদের হয়তো আরো দু একটা চাওয়া শর্ট কেস থাকতে পারে, ঠিক আছে ভাই এই শর্ট কেসটা অ্যাড করলে ভালো হয় বা এই লং কেসটা অ্যাড করলে ভালো হয়, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিলে ভালো হয়। হ্যাঁ, এরকম যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেটা আমাকে, এই যে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন, অথবা ইমেল চাইতে আমি হোয়াটসঅ্যাপটাকে বেশি প্রিফার করব। তো আপনাদের থেকে আমি এটা আশা করতেছি, আশা করি আপনারা এই বিষয়ে বা নোটটা আপডেট করতে আমাকে সাহায্য করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।